তুই নাকি মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে শুনছি। ওরা আমার বহুত ক্ষতি করেছে, বহুত জ্বালাইছিস, বহুত টাকা তোর কাছে জানি। এ লালু, এ কালু, আমি তো গুলি করিনি। আছে নাই গো করার ভাইলা, আছে নাই গো করার ভাইলা, আছে নাই গো কানা থাল থাকবারে আসে না আমার কাছে। লাগাবা নাই গো করার ভাইলা, আছে নাই গো কানা থাল। আগো আইসো গো, আমি ভালো করে মেরামত করে দেবো নি, মূল্য 10 টাকা। লাগাবা নাই গো করার ভাইলা, লাগাবা নাই গো করার ভাইলা, লাগাবা নাই গো করার ভাইলা। হ্যাঁ, কড়ার বাইলা লাইজমান আছে আমার, যে বাড়ি একটা কড়ার বাইলা খুলে গেছে, লাগা থাকবে তো না, এই তো বহুতই তো রাইন দেবে না। ওগো বাইলা লা, দাঁড়াও গো, আইসো গো আইসো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। ও ভাই, বাড়ি মত চলো দিন, আমার একটা কড়ার বাইলা লাগা যাবে। লাগাবা? হ্যাঁ ভাই চলো দিন, চলো আইসো। হ্যাঁ এ দেখো ভাই আমার কড়া, এখানে সাইকেল ছাও। আমার এই কড়াটা ভাই, এই বাইলাটা ভালো করে লাগিয়ে দিও, যেন আমার এই তরকারি মরকারি শুধু ধরতে যায়, আমার খুলে পড়ে যায় না। ভাই আমার হাতের কাজ খুব পরিষ্কার, তুমি দাও, একবার লাগালি আর একবার আমার ডাক পা। পিয়ানো দিন ভাই, একটু বসি। ফিরে নেবো ফিরে নিয়ে এসো। ভাই, ফিরে না ভাই, বসো। দাঁড়াও ভাই, ভাই হাইটুটা নিলাম, কিছু মনে করিও না। ভাই যা যা লাগে তুমি মানে কোড়ার বারে বাইলারে খুইটু মেরি গিয়েছে, বুঝছো? এ না তুললি পারে, এ লাগালি পারে কাজ হবে না। যেটি ভালো হয় সেটি কইতা ভাই, যেন বাইলা যেন না খুলে যায় কিন্তু। ভাই আমার তুমি লাগাতে দাও, বুঝছো? আমি এমন করে লাগাবো, ঠিক আছে? তোমার বউ দরকার হয় তোমার ধরে মার। না না না, ওই ওইটা না, মানে মারবে না ভাই, জীবনে একটা কথা বলতে পারে না তোমার মুখের উপরে, ঠিক আছে? বলবে হ্যাঁ সে কাজ করে দিকে হলে একটা। ভাই কথা ওইটি নাই, এই বাইলা লোকে না লাগা ভাই, এই তরকারি শুধু কড়াটা ধরলো আর খুলে পড়ে গেল, তরকারি পড়ে আমার বড়দের পুড়ে মরে যায় ভাই, যে পুড়ে মরে যায় না বুঝলি, সেরকম খুব কায়দাকে লাগ দিবা, 28টা তরকারি বেশি দিবা। ভাই আমি সেই 1971 সাল দিয়ে এই কাজে কইরি আসছি, যখন খানেরা যুদ্ধ করতো, ওরা তো ভাত পানি রাইন তো ঝড়ের মধ্যে খুলে গেলি, তাও আমি সেখানে যাই লাগিয়ে দিয়ে আসতাম। ও ভাই, সেই 1971 সালতে তুমি বাইলা লাগিয়ে আসছো করার, তোর বয়স কত ভাই? আমার বয়স ওই বায়ু কিতে আয়ো মন্দির কয় কি রে, কিন্তু আমার মা বলে আয়ু কম। ভাই এই নেন আপনার কড়া, এই দেখেন, পুরাতন কড়া নতুন। ভাই তো ভাই তোমার তো কাজ, হাতের কাজ ভালোই আছে ভাই। কি বললাম ভাই, আমার হাতে তো থেকে একবারে বাইরে লাগাই, তো পরের বার আমারই আবার ডাকবে। আমার হাতের কাজ ভাই এতই পরিষ্কার। আচ্ছা ভাই তো ক টাকা দিতে হবে না? টাকা ভাই বেশি লাগবে না, আপনি 50 টাকাই দেন, একটু কম নিয়ে যাবে না? ও যে খাটা খাটলাম ভাই, আপনার পুরাতন করা নতুন করে দিলাম। ওই যে আমার ওই যে হাইসুদি কাজ করলে তোমার ওই হাইসুদি ভাড়া দেবে ও ভাই হাই শুদ্ধ দিয়ে ধার ফুরাই তো থালিকার আমি নিতাম, এটা এমনি পরিষ্কার করলাম। তাও তো আমার হাইসুদি একটু কাজ করি। ওই যাই হোক হয়েছে ভাই, আপনি 10 টাকা কম দেন, 40 টাকাই দেন। 40 টাকা দেবো? হ্যাঁ দেন, 40 টাকাই দেন। আচ্ছা 40 টাকা নিয়ে আনছি ভাই। হ্যাঁ নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি আইসো, আমার আবার আর এক বাড়ি যেতে হবে। না ভাই দেখো 40 টাকা দিছি। আচ্ছা ভাই তাহলে থাকো, আমি গেলাম। আচ্ছা আবার যদি কিছু হয় আমার ডাইকো ভাই। আচ্ছা দেখুন ভাই। আচ্ছা। হ্যাঁ ভাই ঠিক আছে। হ্যালো ভাই, এই শালা আমাদের এলাকায় এসে যে ব্যবসা করছে, আমাদের এলাকায় যেসব টাকা পয়সা আছে সব লুটে নিচ্ছে। ঠিক তাই। তুই তো আজকাল তো নাই, বহুত দিন ধরে ধরে ব্যবসা করে যাচ্ছে।
ইফতিয়ারে যে কত টাকা পয়সা আছে তার হিসাব নেই, মানে খুব টাকার মালিকে। তিক্ত একটা ব্যবস্থা করার দরকার। তাহলে চলেন মিয়া ভাইয়ের কাছে জানাই এই বিষয়টা। তাই জানানো যায়। চলেন ভাই রে রাখলি হবে। ও ভাই দাঁড়াও। কি হইলো ভাই, কাজ মাছ করাবা নাকি? না ভাই, কাজ মাজ করাবো না, তোমার সাথে একটু দরকারি কথা বলবো। কি দরকারি কথা ভাই? ভাই তোমার একটা কথা বলছি শোনো। তুমি তো এলাকায় অনেকদিন ধরে দেখছো ঘোরাফেরা করছো, এই করার বাইলা লাগাও তো তুমি? হ্যাঁ ভাই। তুমি অনেক আগের থেকে কাজ করে আসছো। ওই ওখানে এই দোকানে বেঞ্চের উপরে দুটো ছোড়া বেচছিল, দেখেছো? ওই যে ওই দোকানে ভাই? হ্যাঁ ওই দোকানে। হ্যাঁ দুইটা ছেলে আসা তো বইছি। তুমি কিন্তু ওদের নজরে পড়ে গিয়েছো। ভাই নজরে পড়ে গেছে মানে বুঝলাম না ভাই। ভাই ওরা হচ্ছে ভালো ছেলে না, ওরা খুব খারাপ। তা ভাই তুমি অনেক ভালো মানুষ, আমি তো জানি, তো ওদের থেকে একটু সাবধানে থাকবে তুমি, বুঝেছো? ভাই আমি তো গরিব মানুষ, আমার কাছে কি এত থাকে? আমি পড়ার বাইরে লাগে খাই, আমি দিন আনি দিন খাই ভাই। তা আমার তো সেরকম কিছু থাকে না। তারপরেও তুমি যখন বুঝলে তো ওখান থেকে আমি একটু সাবধানে থাকবো নি, ঠিক আছে? তো ভাই তুমি কথাটা আমার বুঝলে দিলে ও ভালো। আচ্ছা ভাই সে ভালো থাকা ভাই। আমি গরিব মানুষ, আমার কি বা আমার আছে যে ওরা আমার সাথে, এলাকার লোকজন তো ভালোই মনে হয়। যাই হবে একটু সাবধান থাকতে থাকবো, সমস্যা নেই। এই লালু, জি মিয়া ভাই। তোর অস্ত্রপাতি ঠিক আছে তো? হ্যাঁ মিয়া ভাই ঠিক আছে। আর কালু তোর কি অবস্থা? সব ঠিক আছে মেয়ে ভাই, আজ একদম ফাটিয়ে ফেলে দেবো একদম। এখানেই দাঁড়া, ওই শালামনা এই পথ দিয়ে আসবে, এই পথেই কিন্তু ধরতে হবে, বুঝতে পারছিস তো? হ্যাঁ মিয়া ভাই। আজ একদম ফাটিয়ে ফেলে দেবো। ঠিক আছে ঠিক আছে। ভাই আমি গরিব মানুষ ভাই, আমার ছেড়ে দে ভাই, আমার কাছে কিচ্ছু নেই ভাই, আমার ছেড়ে দে। কিসের গরিব মানুষ তুই? হ্যাঁ আমাদের পাড়ায় যেসব ব্যবসা করছিস তুই, বে ভাই এদিকে আসেন, যে মাল ধরে ফেলাইছি, আসেন আসেন। ভাই একটা করার বাইলা সারলি 40টা টাকা দেয় ভাই, আমার কাছে সেরকম কিছু নেই, আমার ছেড়ে দেন ভাই। মিয়া ভাই আমার ছেড়ে দেন। একদম মগজটা বাইরে ছিটকে পড়বে, ভিতরের পরাণ পাখিটা আকাশে উঠবে। শালা বহুত জ্বালাইছিস, তোর কথা বহুত শুনেছি। মিয়া ভাই আমি খুব খুব গরিব মানুষ, খুব গরিব মানুষ, আমার সাথে আরাম করেন না মিয়া ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমার ছেড়ে দেন, আমি খুব গরিব মানুষ। গরিব মানুষ নাই মেয়ে ভাই, আমাদের এলাকাতে ব্যবসা করে ঘর বাড়ি করে ফেলে সব, ইফতিয়ারের হাত দিলে এখন মেলা টাকা পাওয়া যাবে। গরিব মানুষ নাই কিন্তু, মেলা টাকা আছে, বহুত টাকা আছে, আমি দেখেছি। না মিয়া ভাই আমার কিছুই নেই, আমার ওই শ্বশুর বাড়ির বেচা জমি দিয়ে সেটা আমি ঘর করেছি। এই শালা শ্বশুর বাড়ির টাকা আনিস মানে এই টাকা তোর কাছে ট্যারেও আছে।
সেই টাকাটা আগেতে। বহুত জ্বালাইছিস, বহুত টাকা তোর কাছে জানি। এ লালু, এই কালু, আমি তো গুলি করিনি। ওরে বাবা, হ্যালো ভাই, হ্যাঁ রাত তো হয়ে গেল, তাড়াতাড়ি চলো। চলো। হ্যালো ভাই, হ্যাঁ তুমি কিছু দেখলে না কেমনি? মানে আমি তো দেখলাম পাশ দিয়ে কেউ চলে গেল, মনে হইলো। মনে হইলো আবার লোকজন নেই, লোকজনে দরকার নেই, চলো 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 চলো। বাপরে বাপরে, ভয় ভয় করছে এখন। মিয়া ভাই গাড়ি এটা, মিয়া ভাই আজকে তুমি কোথায় যাবা? এসো এসো এসো। কি রে, গাড়ি এত ভারী ভারী লাগছে কেন? টাল টাকাইতে পাচ্ছি নি, ব্যাপারটা কি? কি রে, গাড়ি এত ভারী ভারী লাগছে কেন? হ্যাঁ, গাড়ি তো কিছু নেই। এবার তো ভালোই হালকা, মনের ভুল হতে পারে আমার। যাই দেখি বাজারতে একটু চা খাই আসি। কি নাম হইল রে? হ্যাঁ, গাড়ি মনে হচ্ছে কিনা টাইনি ধরছে, উঠলি গাড়ি আরাম হচ্ছে কেন? না, আগান বাগানে কেনে আগা সমসম করছে। চাটা যা এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি গো, আমি চলে যাবো গো। আমার মতন কি গেল যে? হ্যাঁ, কেরাম হইল, চলে যাচ্ছি রে। এই কালু, আমি বাড়িতে বেরি একটু মনে করছি চৌমাত্রা একটু চা খাবো। গাড়িতে উঠছি, গাড়ি আমি ঠেকাতেই পারছি না। কেন? কেন একটা ভারী ভারী লাগছে, আবার আমি লাভছি, কিচ্ছু পাচ্ছি না। আবার দেখিনি আমার কোথাও ট্রিটমেন্ট করিছে, গাড়ির টাকার নিছি, ইটু পাচ্ছি না। আবার দেখলাম হয়তো মনে হয় উঠে আসলাম, আবার গাড়িতে উঠলাম, আবার দেখছি যে গাড়ি আমি ঠেকাতেই পাচ্ছি না, চালাবো কখন? এইভাবে আমি দেখতে দেখতে দেখছি সামনে কেরাম একটা সাদা মতো চলে গেল। আচ্ছা, ডইলি মিলি নিলাম, বুঝলি ভুলু? হ্যালো ভাই, আরে আমাদের যেভাবে ঘটেছে না, সেই ঘটনা তো মিয়া ভাইয়ের সাথেও ঘটেছে মনে হচ্ছে। সেরকমই মনে হচ্ছে। ও মিয়া ভাই, আমি আরে ভাই আসছি, দেখছি আমাদের সব এরকম বাঁশবাগানে ছায়া মতন চলে গেল, সাদা, চিনতেই পারলাম না। তো আমার তারপর আমিও দেখলাম, আমার তো মনে হচ্ছে ভূত মতন মনে হইলো আমার কাছে। এই আমারও তো ওরা মনে হইল, আমাকে সামনে আর আমার সেখানে ব্যাপারটা কি? খুব জ্বালাইছিস তোরা, আমার মেরে ফেলেছিস, আমার এ আত্মা তোদের জীবনও ছাড়বে না। বম ভোলানাথ, রিং বিড়িং কিড়িং খা, আবার দেখে চলে যা। বম বম ভোলানাথ,
ভয়তো ভয়তো আয় দেখি আয় শুকনো বেনারি কাটি বাবা একটা ঝাড়ি সাতটা মরে ও বাবা এই কে তোরা বাবা আমাদের বাঁচান বাবা। আমরা খুব বিপদে আছি কি হইস তোদের আমরা রাস্তায় বেড়ালি খালি ভূত দেখছি ভূত যেমনি যাচ্ছে সেমনি ভূত। আরে ভূত বলতে তো কোনো জিনিস নেই রে পাগল ওরে বাবা খালি সাদা খালি সাদা সাদা তো মোটর সাইকেলে পর্যন্ত দুটি পড়ছে আরে পাগল থাম ওগুল তোদের মনের ধুক ধুকি আরে বাবা না খালি ওরে বাপরে বাপ আমি চা খাইতে বেড়ালাম এই, থাম 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 আমি একটু দেখি আগে সমাধান করে এটা দেন বাবা। সত্য কি মিথ্যা ঠিক আছে আমার কাছে আসিস নি আমার কথা শুনে শুনে যা তোর যেখানে ভালো লাগে সেখানেই যাই তুই তার ঘরেই ভর কর গা ভুতুড়ি তুই আমার কাছে আসলে কিন্তু মহা বিপদে পড়বি জানিস নি আমি কি তন্ত্র মন্ত্রের লোক রে যারা তোর কাছে আমার কাছে আসছিল ওরা কিন্তু তোর ধরার জন্যই আমার কাছে গেছে তা আমি বলছি তুই যেখানে পারিস সেখানে চলে যাও না আমার কাছে ধরা দিস না যা চলে যা ও বাবা তুমি কি দেখলে ও কি দেখলাম তাই না শোন আমি বলছি তোরা ঠিকই দেখেছিস সে তো খুব শক্ত বাবাজি তবে তাকে হাজির করতে হবে বাবা তাই করো হাজির করো আমাকে খুব বিপদ খালি বাবা যদি তাই মনে করিস হাজির করব তাহলে তোরা একটু থাম আমি একটু দেখিনি হ্যাঁ তাহলে আচ্ছা বাবা ঠং ঠং ঠকরি ঠিক আছে এই, চলে আয় আমার কাছে আমার কাছে চলে আয় এত তাড়াতাড়ি তো ছাড়বো না। আমি তোর ভালোভাবে বলছি আমার কাছে চলে আয় না হলে কিন্তু তোর মহা সমস্যা হবে পুরো আমার বহুত ক্ষতি করেছে। বুঝতে পারছি যদি আমার কথা না শুনিস এত তাড়াতাড়ি ছাড়বো না। তাহলে তোকে আমার সেইভাবেই নিয়ে আসতে হবে এই তুই তো সড়া গাছের ভূত লাইবি আয় কথা শোন লাইবি আয় আমার কাছে আয় কাছে আয় আমার তোর গজরানিতে আমি ভয় করছি রে কাছে আয় ভুল করলি রে, হ্যাঁ, বহুত বড় ভুল করলি। আমার কথা শোন বল। এই তুই নাকি মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে শুনছি ওরা আমার বহুত ক্ষতি করেছে। তোর ক্ষতি করেছে কি ক্ষতি করেছে তোর ওদের কাছেই শোনো। ওদের কাছেই শুনবো না এই তোরা কোথায় আছিস কই তারা তোরা কি পালিয়ে গেলি নাকি এই ওরা কি ভয় করছে তুই বল তোর কি সমস্যা হয়েছে তাদের কাছ থেকে আমি কড়ার বাইলা ভূত। হ্যাঁ আমি গ্রাম গ্রাম কড়ার বাইলা সেরে সেরে আমি আমার সংসার চালাতাম, আর ওরা আমার সেই সব কেড়ে নিয়ে আচ্ছা আচ্ছা আমাকেই কিনা গুলি করে হত্যা করলো। আমি ওদের কাউকে ছাড়বো না, ওদের আমি ঘর মটকাবো। আমার কথা শোন তোদের পরে তারা অত্যাচার করেছে ঠিকই আছে তো যাই হোক তারা কেউ ভয়তে এখানে আসছে না আমার কথা হচ্ছে যা অন্যায় অপরাধ হয়েছে এটা ক্ষমাকে দিয়ে তুই আজকের থেকে এখান থেকে চলে যাবি তোর কথা দেব না। এত তাড়াতাড়ি তো ওদেরকে আমি ছাড়বো না। আমার ওরা তো আমাকে ছাড়িনি। ওরা ছেড়ে দেবে ওরা কোনো দাবি রাখবে না কিন্তু তোকে ছেড়ে চলে যেতে হবে, যাবি ওদেরকে বলে দাও আমি বলি দেবো যেন এই দুনিয়ায় বেঁচে থাকতে আর কারো ক্ষতি না করে। ঠিকই আছে আর যদি কারো ক্ষতি করে সেই দিন আমি কিন্তু ওকে ছাড়বো না। ঠিক আছে আমি তো আছি আমি বললাম। কড়ার বাইলা ভূত ভুলে গেলাম। হ্যাঁ তুমি যাও তোমার কোনো সমস্যা হবে না তারা কোনো অত্যাচার করবে না ঠিক আছে আমি চলে যাচ্ছি, হুম, কথা যেন মনে থাকে। ঠিক আছে এই যা তোরা চলে যা তোদের আর কোনো ভয় নেই তোরা নিজের মতো নিজের বাড়ি চলে যা যা চা আমি দেখছি ঠিক আছে বাবা, আমরা আর কারোর ক্ষতি করব না।
এখন ভালোভাবে চলবো, কোনো গরিব মানুষ দেখলেও তার মারবো ধরবো না, টাকা পয়সা কিছু কাটবো না, আমরা যা ভুল করেছি আমরা আর করবো না, তুমি একটু বুঝিয়ে দিও সেই। ঠিক আছে, তাহলে তোরা চলে যা, তোদের কোনো সমস্যা নাই, আর যেন কারো ক্ষতি করার চেষ্টা করবি না। ঠিক আছে বাবা। ঠিক আছে, যা তোরা বাড়ি চলে যা। বুম। সুপ দিয়া ফানি বয়ে